তালের লুচি যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে আজকের ভিডিওটা দেখার পর এই আমের লুচিও কিন্তু সকলের ফেভারিট হয়ে উঠবে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে আর একখানা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, এই বৃষ্টি বাদল দিনে সকাল সকাল ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছিলাম এই আমের লুচি আর একদম সিম্পলভাবে সাদা আলুর তরকারি। আমের লুচি বানানোর জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম একখানা পাকা আম। এটা হচ্ছে তোতাপুরি আম। এই আমগুলো সাইজে যেরকম বড় হয় তেমনি এর আটিগুলো বেশ পাতলা হয়, যার ফলে এই আমের শ্বাসের পরিমাণটা বেশ অনেকখানিই পাওয়া যায়। এই আমের গায়ের রংটা সবুজ হলেও আমটা কিন্তু বেশ পাকা ছিল। আমি তোমাদেরকে দেখাই এর ভেতরকার রংটা। বন্ধুরা, রংটা দেখে আশা করি বুঝতেই পারছো আমটা কিন্তু বেশ পাকা ছিল আর বেশ মিষ্টিও ছিল। এই আমের দুখানা স্লাইসই আজ আমি ব্যবহার করব লুচি বানানোর জন্য। এই আমের আটিগুলো কিন্তু বেশ পাতলা হয়ে থাকে। এই আমটা মিষ্টি হয়তো বটে, কিন্তু এতটাও বেশি মিষ্টি হয় না যে সুগার লেভেল অনেকখানি বাড়িয়ে দেবে। তবে আজকের রেসিপিতে আমি বেশি মিষ্টি আম এই কারণেই ব্যবহার করিনি, কারণ আমি চেয়েছিলাম লুচিগুলো মিষ্টি তো হবে, তবে খুব বেশি মিষ্টি যাতে না হয়। পাকা আমের সুন্দর একটা কালার যাতে লুচির মধ্যে থাকে আর আমের সুন্দর একটা গন্ধ মানে ফ্লেভার যাতে লুচির মধ্যে ভালোভাবে থাকে। তবে তোমরা যদি খুব বেশি মিষ্টি আম পছন্দ করে থাকো তাহলে চাইলেই যে কোনো পাকা আমই কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। আর আমার আমের সাইজটা যেহেতু এখানে বেশ বড় ছিল, তাই আজ আমি এখানে একটা আমই ব্যবহার করব। তোমরা যদি ছোট আকারের আম নিয়ে থাকো তাহলে তোমরা চাইলে দুখানা আমের পাল্পই কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আমি আমের টুকরোগুলোকে নিয়ে নেব সবার প্রথম একটা ব্লেন্ডিং জারে। তার সঙ্গে দিয়ে দেব প্রায় 2 চামচ মতো টক দই আর প্রায় 2.5 চামচ মতো চিনি। এগুলোকে প্রথমে ভালো করে ব্লেন্ড করে নেব। তবে তোমরা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করে থাকো বা বাচ্চাদের জন্য যদি এই রেসিপিটা বানিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে আরও 1 থেকে 1.5 চামচ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এরকম সুন্দর একটা স্মুথ টেক্সচার চলে আসবে, আর এটাকেই আজ আমরা ময়দাটাকে রেডি করার জন্য ব্যবহার করব। আমি একটা পাত্রে নিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণ মতো ময়দা, দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। যেহেতু দই দেওয়া আছে তাই আর একটুখানি নুন আমি এখানে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। এরপর ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব। তবে সাদা তেলের পরিমাণটা যাতে খুব বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু লুচি বানাতে গিয়ে কচুরি হয়ে যাবে। এইভাবে ভালোভাবে মেখে ময়ানটা কিন্তু আমাদের প্রথমে ভালো করে দিয়ে নিতে হবে। এরপর আমরা অ্যাড করে দেবো আমের পাল্পের মিক্সচারটা। তবে পুরোটা একেবারে নয়, অল্প অল্প করে যেরকম প্রয়োজন পড়বে সেইভাবেই আমরা অ্যাড করব। প্রথমে আমি বেশ খানিকটা নিয়ে নিয়েছিলাম, তারপরে মাখার পর আমার মনে হয়েছিল যে বাকি যেটুকু পড়ে আছে সেটুকু দিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না, তাই বাকি যেটুকু অংশ ছিল সেটাও আমরা এখানে অ্যাড করে দিলাম। এরপর এটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার এই ময়দাটা মাখতে গিয়ে কিন্তু কোনো জলের প্রয়োজন পড়েনি। তবে তোমাদের যদি পড়ে মানে ময়দার পরিমাণ যদি বেশি হয়ে থাকে বা ময়দাটা যদি একটু ড্রাই মনে হয় সেক্ষেত্রে অবশ্যই জল ব্যবহার করো, তবে সেটা কিন্তু কাঁচা জল না, ঈষৎ উষ্ণ গরম জল। এইভাবে খুব সুন্দরভাবে প্রেসার দিয়ে দিয়ে ময়দাটাকে আমাদের এখানে মেখে নিতে হবে। তোমাদের যদি কারো দইয়ে অ্যালার্জি থাকে বা কারো ডেয়ারি প্রোডাক্ট খেতে মানা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলেই দইটাকে স্কিপ করে দিতে পারো। যদি জলের প্রয়োজন হয় তাহলে এই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটুখানি গরম জল কিন্তু তোমরা অ্যাড করতে পারো। এরকম সুন্দর একটা ফ্লাপি টেক্সচার কিন্তু আমাদের আনতে হবে, তবেই কিন্তু লুচিগুলো সুন্দর ডুবডুবে হয়ে ফুলবে। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল, যাতে ময়দাটা শুকিয়ে না যায়। তবে তেলটা আমার এখানে একটু বেশিই পড়ে গিয়েছিল, তাই দুদিকটাই ভালো করে মাখিয়ে নিলাম। আমরা অবশ্য বেলার সময় আর তেল ব্যবহার করব না। এরপর এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 15 মিনিটের জন্য। ততক্ষণে আমরা বানিয়ে নেব সাদা আলুর তরকারিটা। আমি এখানে আলুগুলোকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, আর সেই আলুগুলোকে আমি একটুখানি নুন গরম জলে ভাপিয়েও নিয়েছিলাম প্রায় 50% মতো। তবে এটা কিন্তু প্রেশার কুকারে সিটি দিলে হবে না, এটাকে একটুখানি ভাপিয়েই নিতে হবে। আমি এখানে মোটামুটি মিডিয়াম সাইজে 4টে মতো আলু নিয়েছিলাম। দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি সাদা তেল, আর দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে। কাঁচা লঙ্কাটা জাস্ট একটুখানি ভাজা ভাজা হলে আমরা দিয়ে দেবো ওখানে বেশ খানিকটা পরিমাণে হিং। এখানে হিংটা একটুখানি বেশিই দিতে হবে, কারণ এই তরকারির মেন দুটো মশলাই হলো হিং আর কাঁচা লঙ্কা। হিংটা একটুখানি ভাজা ভাজা হয়ে এলে তাতে আমরা দিয়ে দেবো ওই আধ সিদ্ধ করা আলুগুলো।
আলুগুলোকে দিয়েও এখানে বেশ একটুখানি আমাদের ভাজা ভাজা করে নিতে হবে। এই রান্নাটা যেরকম ঝটপট হয় তেমনি খুব কম সময়েও কিন্তু হয়। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর খুব সামান্য মানে প্রায় হাফ চামচ মতো চিনি। নুনটা অবশ্যই আন্দাজ করে দিও, কারণ আলুটা যখন আমরা ভাপিয়েছিলাম তখন কিন্তু আমরা নুন দিয়েই ভাপিয়েছিলাম। নুন চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে আর আলুটাও একটু ভাজা ভাজা হয়ে এলে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। জলটা এখানে পরিমাণ মতোই দিও, মানে যেহেতু অলরেডি আলুটা আমাদের সিদ্ধ হয়ে আছে 50%, আর তার সঙ্গে এই তরকারিটা সামান্য একটু গা রসাও থাকবে। এরপর ভালোভাবে মিক্স করে আমি চাপা দিয়ে এটা হতে দেবো আরও প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য, যাতে বাকি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলু এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে এলে তখন আমরা এখানে অ্যাড করে দেব আরও 2খানা মতো কাঁচা লঙ্কা, ঠিক এইভাবেই টুকরো করে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি, তবে এটা পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে নাই দিতে পারো। আমার কাছে যেহেতু এটা ছিল আর তার সঙ্গে সঙ্গে ধনেপাতার ফ্লেভার আমার ভীষণই পছন্দের, তাই আমি এটা দিয়েছি। তবে এটা না দিলেও স্বাদে কিন্তু কোনো কমতি হবে না। আমি আরও 2 মিনিট মতো হতে দিয়েছিলাম যাতে কাঁচা লঙ্কাগুলো একটুখানি নরম হয়ে আসে। এরপর একটা চামচ বা খুন্তির সাহায্যে এইভাবে বেশ কয়েকটা আলু একটুখানি ম্যাশ করে দিতে হবে। তারপরে ঝোলটা বেশ গাঢ়ও হয়ে উঠবে আর খেতেও বেশ ভালো লাগবে। তবে খুব বেশি না, আমি মোটামুটি 8 থেকে 10টা মতো আলু এইভাবে ম্যাশ করে দিয়েছিলাম। এরপর ভালোভাবে মিক্স করলে আমাদের আলুর তরকারি কিন্তু একেবারে রেডি। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি তোমাদেরকে দেখাই ঝোলটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসছে। এই সাদা আলুর তরকারি শুধু লুচি না, পরোটা বা রুটির সাথেও কিন্তু দুর্দান্ত জমে যায়। আলুর তরকারি আমাদের একেবারে রেডি। এটাকে চাপা দিয়ে রেখে দিলাম, ততক্ষণে আমরা বানিয়ে নেব লুচিগুলো। অন্যদিকে বৃষ্টি প্রায় নামবই করছে। এই ওয়েদারে আমের লুচি কিন্তু একেবারে জমে গিয়েছিল। প্রায় 15 মিনিট রেস্টে রাখার পর ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটাও যেমন সুন্দর এসছে, টেক্সচারটাও কিন্তু বেশ ভালো এসছে। লুচিগুলো বেলার আগে ময়দাটাকে আমরা আরও একবার ভালো করে মেখে নেব। লুচি, রুটি বা পরোটা যে কোনো কিছুই করার আগে আটা বা ময়দাটাকে আর একবার ভালো করে মেখে নিলে লুচি বা রুটিগুলো কিন্তু বেশ ভালো হয়। এরপর আমরা মনের মতো সাইজে লেচি কেটে নেব। আমি এখানে না খুব বড় না খুব ছোট, মিডিয়াম সাইজের লেচিগুলো গড়ে নিয়েছিলাম। তবে তোমাদের যেরকম পছন্দ, ছোট বা বড়, তোমরা সেইভাবেই গড়ে নিও। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকেও সুন্দরভাবে গোল করে রেডি করে নিয়েছিলাম। এরপর পালা বেলে নেওয়ার। আমি অলরেডি কয়েকটা লুচি আগের থেকেই বেলে রেখেছিলাম। তবে লুচি বা রুটি গোল করতে আমি খুব বেশি একটা এক্সপার্ট নই, তাই তোমরা যদি ভালোভাবে গোল করতে পারো করে নিও, আর যদি না পারো তাহলে বাটি বা প্লেটের সাহারা নিও। সমস্ত লুচি আমাদের ভালোভাবে বেলা হয়ে গিয়েছিল। এরপর পালা লুচিগুলোকে ভেজে নেওয়ার। কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমরা একে একে ভেজে নেব লুচিগুলো। তেলটাকে কিন্তু প্রথমে ভালোভাবে হিট করে নিও, তারপর ফ্লেমটা মিডিয়াম করে দিও। এইভাবে হালকা হাতে একটু করে প্রেস করলেই দেখবে লুচিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠছে। এইভাবেই 2 পিঠ উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি লুচিগুলো ভেজে নিয়েছিলাম। লুচিগুলো দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। সমস্ত লুচি এইভাবে আমি ভেজে নিয়েছিলাম। তবে এই লুচিগুলোর জন্য কিন্তু কোনো তরকারির প্রয়োজন নেই, ভাজতে ভাজতে কিন্তু চোখের নিমেষেই শেষ হয়ে যাবে। বেশ কয়েকটা লুচি আমি এখানে ভেজে নিয়েছিলাম। সমস্ত লুচি আমার সুন্দরভাবে ফুলে উঠেছিল। এরপর পালা সার্ভ করার। দিয়ে দিলাম আমাদের ওই সিম্পল সাদা আলুর তরকারি আর তার সঙ্গে গরমা গরম আমের লুচি। বাচ্চাদের টিফিন বক্সেই হোক বা লাঞ্চ বক্সের জন্যই হোক, এটা কিন্তু একদম একখানা নতুন রেসিপি। তাই আমের সিজন থাকতে থাকতে অবশ্যই বন্ধুরা তোমরা একবার ট্রাই করে ফেলো। আমি তোমাদের দেখাই লুচিগুলো কতটা নরম হয়েছিল। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।